আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে অষ্টম শ্রেণীর ইংরাজি প্রথম পত্রের ইউনিট 2 লেসন 1 এর অ্যাক্টিভিটি বি শেয়ার করব। এখানে 5টা প্রশ্ন রয়েছে। কিভাবে তোমরা এই 5টা প্রশ্নের উত্তর করবা আমি অলরেডি এই প্রশ্ন এবং উত্তর এখানে লিখেছি, কিন্তু তোমরা যারা এর পূর্বে এখানে যেই টেক্সটটি রয়েছে ইজ এ গুড ফুড, এই টেক্সটটি পড়োনি, তারা অবশ্যই আমাদের যে চ্যানেল রয়েছে এই চ্যানেলের মধ্যে প্রবেশ করবা। এখানে দেখো প্লেলিস্ট রয়েছে, এখানে আসলে তোমরা তোমাদের ফার্স্ট পেপারে একটা প্লেলিস্ট পাবে, আর এইটা হলো সেকেন্ড পেপার, ঠিক আছে, গ্রামার শেখার জন্য। ফার্স্ট পেপারটা জাস্ট ক্লিক করবে এবং সিরিয়ালি সমস্ত ক্লাসগুলো তোমরা দেখতে পাবে। আর ফেসবুক থেকে দেখতে তোমরা অবশ্যই আমাদের এই পেজটি লাইক ফলো দিয়ে রাখবে, চাইলে আমাদের এই গ্রুপে যোগদান করতে পারো। তো দেখো আমরা এই যে প্রশ্ন এবং উত্তর এখান থেকে বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। 1 নম্বরে বলা হচ্ছে হোয়াট ইজ মিসেস রেহেনা টকিং অ্যাবাউট, মানে মিসেস রেহেনা কি সম্পর্কে কথা বলতেছে। অ্যান্সারটা দিয়ে এখানে যে অ্যান্সারটা রয়েছে আমরা এখানে অ্যান্সারটা দিয়ে লিখব মিস রেহেনা ইজ টকিং অ্যাবাউট ফুড অ্যান্ড হেলথ। মিসেস রেহেনা তিনি কথা বলতেছেন খাদ্য এবং স্বাস্থ্য নিয়ে। 2 নম্বর প্রশ্নে বলা হচ্ছে হোয়াই ডু উই ইট ফুড, হোয়াই মানে কেন, কেন আমরা খাবার খাই। তো এটার যে অ্যান্সার তোমরা অ্যান্সারটা দিয়ে এভাবে লিখবা উই ইট ফুড টু লিভ, আমরা খাই টু লিভ বাঁচতে বা বেঁচে থাকতে, অ্যান্ড স্টে হেলদি এবং স্বাস্থ্যসম্মত থাকতে। 3 নম্বর প্রশ্নে বলা হচ্ছে হোয়াট ইজ মেন্ট বাই নিউট্রিয়াস ফুড, মানে পুষ্টিকর খাবার। পুষ্টিকর খাবার বলতে কি বোঝায় বা পুষ্টিকর খাবার এর অর্থ কি, এখানে দেখো বাংলাটা রয়েছে। তো এইটার অ্যান্সার দিয়ে তোমরা লিখবা নিউট্রিয়াস ফুড মিন্স, মানে পুষ্টিকর খাবার অর্থ ফুড এমন খাবার দ্যাট হেল্পস, যেই খাবারগুলো সাহায্য করে আওয়ার বডি গ্রো, আমাদের শরীরকে বৃদ্ধি করতে, অ্যান্ড স্টে হেলদি এবং স্বাস্থ্যসম্মত থাকতে, সেগুলো হচ্ছে মূলত নিউট্রিয়াস ফুড। 4 নম্বর প্রশ্নে বলা হচ্ছে হাউ মাচ ফুড ডাজ আ পারসন নিড টু ইট আ ডে। দেখো বলা হচ্ছে হাউ মাচ ফুড মানে কতটুকু খাবার ডাজ আ পারসন নিড, একজন ব্যক্তির দরকার টু ইট আ ডে, একটা দিনে খেতে, মানে একজন ব্যক্তির প্রতিদিন কতটুকু খাবার খাওয়া উচিত। এটার অ্যান্সারটা লিখে আমরা লিখব আ পারসন শুড, একজন ব্যক্তির উচিত ইট অনলি দ্য অ্যামাউন্ট অফ ফুড, মানে খাবারের একটা পরিমাণ, যেই খাবারটা দ্যাট দ্য বডি নিডস, মানে শরীরের জন্য যতটুকু দরকার ঠিক সেই পরিমাণ খাবার খাওয়া উচিত। সর্বশেষ 5 নম্বর প্রশ্নে বলা হচ্ছে ডাজ এভরিওয়ান নিড দ্য সেম অ্যামাউন্ট অফ ফুড হোয়াই, তার মানে প্রত্যেকের কি একই পরিমাণের খাবার খাওয়া উচিত, মনে করো তোমার আমার কিংবা সবার কি একই পরিমাণ খাবার খাওয়া উচিত? অবশ্যই উচিত না। যদি উচিত না হয় হোয়াই, কেন উচিত না সেটা তোমাদেরকে বলতে হবে। তো আমরা এইটার যে অ্যান্সারটা লিখব নো, মানে না, বিকজ কারণ ইট ডিপেন্ডস অন গ্রোথ, কারণ এটা নির্ভর করে গ্রোথের ওপরে, মানে বৃদ্ধির ওপরে, অ্যান্ড বডি স্ট্রাকচার এবং শরীরের যে গঠন, শারীরিক গঠনের ওপরে এটা নির্ভর করে। পরবর্তীতে ইনশাল্লাহ অ্যাক্টিভিটি সি কমপ্লিট দিস সেন্টেন্স এগুলো নিয়ে আলোচনা করব। টিল দেন আল্লাহ হাফেজ।